কারণ মজা পাচ্ছি যে মালটাই করে কি, কখন কি করতেছে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। কেমন লাগে আমি যদি তোমার ভাবি তুমি যে তোমার ওয়াইফের ছবি তুলে দাও? এটা তো আমার দোষ না, এটা তো তোমার হাজবেন্ডের দোষ। তার জামাইটা এত সোজা না, খুবই তুমি কঠিন। কেমন যে আবার জামাইয়ের এক্স বিয়ে করে বসে? আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদেরই গল্প। এই ট্রেন্ডিং নাটকটা নিয়ে অনেকেই বলছেন এটা তো পাকিস্তানি ড্রামার নকল। কিন্তু বস, ট্রাস্ট মি, বিষয়টা শুধু পাকিস্তানি ড্রামার কপি পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটা আসলে আরও বড় কিছুর নকল। সেই কথায় একটু পরেই আসছি। প্রথমে বলি, এটা আমাদেরই গল্প এই মুহূর্তের সবচেয়ে বেশি ট্রেন্ডিং নাটকগুলো একটি। এতটাই ট্রেন্ডিং যে বাংলা নাটকের ইতিহাসে এক বিরল রেকর্ডও করে ফেলেছে। তবে মুস্তাফা কামাল রাজের এই নাটক নিয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেটা একটু পরেই খুলে বলছি। অনেকে কয়েকটা এপিসোড দেখেই এটাকে পাকিস্তানি ড্রামার নকল বলে বসেছেন, যদিও ডিরেক্টর মুস্তাফা কামাল রাজ আগেই পরিষ্কার করে বলেছেন এটা নকল নয়, বরং পাকিস্তানি ড্রামা থেকে ইন্সপায়ার্ড। এখন নকল ধরা পড়লেই অনেকেই ইন্সপিরেশন শব্দটা ব্যবহার করেন, এটা সত্যি। তাই কেউ যদি ধরেও নেন এটা পাকিস্তানি ড্রামার নকল, তারপরেও বলবো আপনি পুরোপুরি ঠিক নন, কারণ এটা আরও বড় কিছুর নকল। কি সেটা জানেন? আপনার আমার জীবনের গল্প। বিভিন্ন ফেসবুক গ্রুপে কিংবা ইউটিউবের কমেন্ট সেকশনে একটু ঢু মারলেই দেখবেন মানুষ কি পরিমাণ রিলেট করতে পারছে এই নাটকের চরিত্র আর গল্পের সাথে। অনেকেই বলছেন যেন নিজেদের পরিবারের বাস্তব চিত্রই পর্দায় তুলে ধরা হয়েছে। এখানে আছে পারিবারিক বন্ধন, সীমাবদ্ধতা, ভালোবাসা, দ্বন্দ্ব, মমত্ববোধ, সব মিলিয়ে এমন এক বাস্তবতা যেখানে দর্শক নিজের জীবনের টুকরো টুকরো অংশ খুঁজে পাচ্ছে। একটু মনে করে দেখুন তো, ব্যাচেলার পয়েন্ট ছাড়া সাম্প্রতিক সময়ে এমন কোনো বাংলা সিরিয়াল আছে যেটা এত আলোচনায় এসেছে? হয়তো অনেকের মাথায় তেমন কোনো নামই আসবে না, কিন্তু এটা আমাদেরই গল্প রিলিজের মাত্র কয়েকটা এপিসোডের মধ্যেই ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে গেছে। এর 18 নম্বর এপিসোড মাত্র 59 মিনিটে 1 মিলিয়ন ভিউজ ছুঁয়েছে, যা বাংলা নাটকের ইতিহাসে সত্যি বিরল এক রেকর্ড। এবার আসি সেই গুরুত্বপূর্ণ পয়েন্টে। আমাদের দেশে গত কয়েক বছর ধরে একটা অভিযোগ বারবার শোনা যাচ্ছে, নাটকের সেই সোনালি যুগ আর নেই। ভালো গল্পের ঘাটতি, ওভাররেটেড কন্টেন্ট, শুধু ভিউজ ভিত্তিক কাজ, এসব কারণে অনেক নির্মাতা ভালো কাজের উৎসাহ হারিয়ে ফেলছেন। কেউ কেউ কাজ কমিয়েও দিয়েছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদেরই গল্প এমন একটি নাটক যা আবার পরিবারকে একসাথে বসিয়ে নাটক দেখার পরিবেশ তৈরি করছে। সবাই মিলে ড্রয়িং রুমে বসে একসাথে উপভোগ করার যে সংস্কৃতি ছিল, হয়তো এই নাটক সেটারই পুনর্জাগরণ ঘটাতে সাহায্য করবে। হয়তো একা এই নাটক পুরো ইন্ডাস্ট্রি বদলে দিতে পারবে না, কিন্তু ফ্যামিলি ড্রামার যে সোনালি যুগ ছিল সেই ক্রেজটা আবার ফিরিয়ে আনতে বড় একটা ভূমিকা রাখতেই পারে। সো অডিয়েন্স, এটা আমাদেরই গল্প আপনারা কারা কারা দেখেছেন? আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।